আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে এমন একটি জায়গায় চলে আসছি যার কথা না বললেই নয়, একটু করে বলতেই হয়। পাহাড়ের লাল মাটিতে আঙ্গুর ফলন হয় না, এটাই আমাদের ধারণা। কিন্তু না, পাহাড়ের লাল মাটিতেও আঙ্গুর ফলানো যায়। আর সেই বাগানটি হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলা মেরুন ইউনিয়নের সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাগান। তিনি দেখতে পাচ্ছেন থোকায় থোকায় কিন্তু আঙুর ধরে আছে এই গাছের মধ্যে। যদিও বা আরো বেশি পরিমাণের আঙ্গুর এই বাগানে থাকার কথা ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন, গত কয়েকদিন আগে উনি একটি অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে হচ্ছে যে এই বাগানের যে পরিচর্যা সেটা একটু কম হওয়ার কারণেই বৃষ্টির ফলে আঙুরগুলো নষ্ট হয়ে গিয়েছে, পাখি খেয়ে ফেলেছে এবং প্রচুর আঙুর আমি দেখতে পাচ্ছি যে নষ্ট হয়ে গিয়েছে। এই যে এখানে যদি দেখাই, এই আঙুরগুলো কিন্তু একেবারে নষ্টর পথে। আর এগুলো মোটামুটি ভালো আছে, এগুলো এখনো কাঁচা, পাকে নাই। এই যে এপাশে যদি দেখাই আপনাদেরকে, বৃষ্টির কারণে কিন্তু পচে গেছে আঙুরগুলো। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এই সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে উনি এই আঙুরের বাগানের চিন্তা ভাবনা কিভাবে শুরু করলো এবং চারাগুলো উনি কোথা থেকে নিল, আঙুর বাগান নিয়ে ওনার এই সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে চিন্তা ভাবনা কি করছেন, বিস্তারিত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। পাশাপাশি এটাও জানানোর চেষ্টা করব যে আঙুরের চারা উনি কি সবাইকে দিতে পারবে কিনা, সেল করবে কিনা, সেই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে দেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি মোহাম্মদ সালাউদ্দিন, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোট মেরুঙে বুয়েছড়া গ্রামে থাকি। এটা বুয়েছড়া গ্রাম। তা আমার অঞ্চলটা হলো পাহাড়ি অঞ্চল, সবাই জানেন। এখানে হইলো আমি আঙ্গুর চাষ করছি। 15 শতক জায়গাতে আঙ্গুর চাষ করা হয়েছে। আচ্ছা। প্রথমে আমি 2023 সালে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেখছি। দেখলাম যে আঙ্গুর চাষ হয় বিভিন্ন জায়গায়। তখন থেকে আমার শখ হইলো যে আমিও একটু আঙ্গুর বাগান করব। শখের বস থেকে তখন শুরু করা। 2টা আঙ্গুর চারা সংগ্রহ করছিলাম তখন। আহ, তারপরে এটা 1 বছর পরে আমি 23-এর লাস্টে সংগ্রহ করছি, তো আচ্ছা। 25 সালে ফলন আসছে। 24-এ ফলন আসেনি। যখন 25 সালে ফলন আসছে দেখলাম যে অনেক মিষ্টি, বাজারে আঙ্গুর চেয়েও ভালো লাগছে আমার কাছে, এবং মোটামুটি মাসাল্লাহ অনেক ফলন হয়েছে। তারপর থেকেই বাণিজ্যিক বাগান করার চিন্তা ভাবনা। আহ, তো তারপরে এই বাগানটা করা। এখানে হইলো যে 10 শতাংশ জায়গাতে প্রায় 35টা গাছের মতো আছে এই বাগানে, এই 10 শতাংশের মধ্যে। এখন হচ্ছে সর্বমোট 170 পিস আঙুর গাছ ওনার কাছে আছে। আর সর্বপ্রথম যখন উনি আঙুরের বাগান শুরু করে, তখন হচ্ছে যে উনি জাস্ট 2টা আঙুরের চারা দিয়ে শুরু করছিল। তো ভাই, ভবিষ্যৎ কি এই বাগানের চাহিদা আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা? জি জি, অবশ্যই আমি ভবিষ্যতে বাণিজ্যিক করার চিন্তা ভাবনা করতেছি এটা নিয়ে। আর আমার কাছে বর্তমানে 60-এর উপরে জাত আছে, মানে 60+ জাত আছে, প্রায় 65-র কাছাকাছি। আঙুরের। জি, আঙ্গুরের জাত। তার মধ্যে বাইকুনুর আছে, একেলেও আছে, গ্রিন লং, জয় সিডলেস, একাডেমিক, এরকম করে অনেক জাত আছে। তো আমি আশা করি আঙ্গুরটা আমাদের এই অঞ্চলে খুব সহজেই হবে। আমি বিভিন্ন সমস্যায় পড়ি, কিছুদিন পর পর আলা পরীক্ষা নেয়। গত বছর অ্যাক্সিডেন্ট করছি একবার, পা ভেঙে গেছিল। এবছর আবার কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করলাম। তারপরেও আমি সফল হয়েছি। আমি বলবো যে আমি সফল হয়েছি, পাহাড়ে আঙ্গুর চাষ করে সফল এটা তো হয়েছি। অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে নিচে আঙ্গুর আছে, এই যে এদিকে হ্যাঁ, উপরে আবার এই যে এখন আবার এই যে ছোট ছোট আঙ্গুর বেরছে। ছোট ছোট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে, দেখছেন? এখন আপনার যদি ভালো জাত নির্বাচন করতে পারেন, আপনি করতে পারবেন, যে কোনো কেউই করতে পারবে। অবশ্যই। আপনি বলতে চাচ্ছেন যে পাহাড়ের লাল মাটিতে আঙুর চাষ হয় না, এটা আমাদের সবার ধারণা ছিল। কিন্তু না, পাহাড়ের এটা লাল ভুল মাটিতেও ধারণা। হ্যাঁ আঙুর চাষ করা সম্ভব, সম্ভব। জি অবশ্যই আপনি সম্ভব। আপনার বাগানে শুধু আঙুরই আছে নাকি পাশাপাশি আরো অন্য কিছু ফল গাছ আছে? আমি আসলে বিদেশি ফল নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, আচ্ছা। এবং করতেছি এখন। আমার কাছে 21টা জাতের আনার আছে, আচ্ছা। আর ড্রাগন আছে প্রায় 16টা জাতের। আচ্ছা। সাইট্রাস প্রজাতির যেমন মাল্টা, কমলা, এগুলা 36টা জাত আছে। পাশাপাশি আপেল আছে, রামবুটান আছে আমার কাছে, এভোকাডো আছে। এই এই ধরনের আরো কয়েকটা ফলের জাত আছে আমার কাছে, যেগুলো বাংলাদেশে নতুন। আচ্ছা। এগুলো আচ্ছা। আমি বিদেশি ফলটা নিয়ে কাজ করতেছি।
আমি যদি সবার সহযোগিতা এবং দোয়া পাই এবং সরকার যদি সহযোগিতা করে আমাকে, আমি এই কৃষি সেক্টরকে অনেক আগে নিয়ে যেতে পারবো আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়টি। তো আপনি এই আঙুর চাষ যে শুরু করেছেন কিংবা পাশাপাশি আনারের চাষ শুরু করেছেন, আমাদের উপজেলা কৃষি অধিদপ্তরের কাছ থেকে কি পরিমাণ সহযোগিতা পেয়েছেন? ওনারা কি আপনাকে সাপোর্ট করতেছে কিংবা এরকম ধরনের কিছু? না, প্রথমে তো ওনারাও জানতো না, কেউই জানতো না, হয়তো দুই একজন জানতো। আচ্ছা। যখন পেজ থেকে শুরু করছি আমি, জি, অনেকে জি। হাসাহাসিও করতো আচ্ছা, আচ্ছা। যে এখানে আঙ্গুর হবে না, আমি পাগলামি করতেছি এই সেই। তো এখন এবছর যখন দেখছে যে ফলন হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে আমার কাছে এবছর জি। প্রথমের দিকে। তো আমি অসুস্থ থাকার কারণে এখন নষ্ট হয়ে গেছে। আরো এই ওয়েদারটা হচ্ছে, এবার তো বুঝতেই পারছেন প্রচুর বৃষ্টি হইলো হ্যাঁ, প্রথম দিকে। বৃষ্টির কারণে হ্যাঁ, এরকম বৃষ্টির কারণে হয়েছে। সমস্যা হয়ে পাশাপাশি গেছে। আপনি অসুস্থ ছিলেন। জি, আমি অসুস্থ ছিলাম। পরিপূর্ণ যে পরিচর্যা জি, সেটা এটা আসলে হয় নাই। তো হ্যাঁ, যখন ওনারা দেখছে, খবর পাইছে যে এখানে আঙ্গুর বাগান হয়েছে এবং ভালো ফলন হয়েছে, তারপর থেকে ওনারা এটা আমার খোঁজ খবর নিচ্ছে, আসছিল কয়েকবার কৃষি কর্মকর্তারা। তারপর থেকে এটা একটু পর্যবেক্ষণ করতেছে ওনারা। তো ওনারা ভালোই এখন বর্তমানে খোঁজ খবর নিচ্ছেন। আমি ওনাদের কাছে একটা গ্রিন হাউসের আবেদন জানাইছি সরকারের কাছে, ওনাদের মাধ্যমে যদি এটা পাই তাইলে আঙ্গুরের তো কোয়ালিটি এবং সাইজ দেখতে পাচ্ছেন, জি, এর চেয়ে আরো ভালো কিছু করা সম্ভব গ্রিন হাউস হইলে। মানে যেহেতু বাণিজ্যিক বাগান, জি। উম, সেহেতু গ্রিন হাউস হইলে বাণিজ্যিকভাবে চাষ করলে বাজারে যে আঙ্গুর হয় ঠিক ওই কোয়ালিটির আঙ্গুরই আমরা উৎপাদন করতে পারবো এখানে। আচ্ছা, যাই হোক। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে আপনার মূল্যবান যে পরামর্শগুলো ছিল সেগুলো আমাদের সাথে শেয়ার করেছে। আরেকটা জিনিস ভাইয়ের কাছে সর্বশেষ জানতে চাইবো, সেটা হচ্ছে ভাই আপনি কি এই আঙ্গুরের চারা বাহিরে সেলের কোনো চিন্তা ভাবনা আছে? ওইরকম ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? জি, আমার কাছে যেই জাতগুলো ফলন হয়েছে ভালো, জাত যেগুলো আছে, জি, ওই সব জাতের আমি চারা উৎপাদন করছি এবং আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি আর কি। আচ্ছা। অবশ্যই যদি আপনারা কেউ এই আঙুরের চারা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে সরাসরি কথা বলে আপনারা চাইলে আঙুরের চারা সংগ্রহ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, সালাউদ্দিন ভাইয়ের এই আঙুর বাগানে রয়েছে ১০০ অধিক আঙুরের চারা। তাছাড়া বিভিন্ন জাতের আঙুর তো রয়েছেই। পাশাপাশি রয়েছে কয়েকটি জাতের আনারের গাছ, যেগুলোতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার আনার ধরে আছে। কিন্তু হ্যাঁ, এই আনারগুলো কিংবা আঙুরগুলো এমনি এমনি হয়নি। এর পেছনে রয়েছে সালাউদ্দিন ভাইয়ের কঠোর পরিশ্রম। এটা হচ্ছে ভাইয়ের আঙুরের যেই চারাগুলো আছে, সেই চারাগুলো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ চারা কিন্তু আছে ভাইয়ের। আপনারা যতটুকু চাইবেন আপনাদের চাহিদা মতো ভাই আশা করি ইনশাল্লাহ দিতে পারবে। তো আরেকটি ফল হচ্ছে এটা ব্ল্যাকবেরি। এই ফলটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, খুবই দারুণ একটি ফল। আবার একটু ওইদিকে ভিতরে যেতে হবে, তো চলুন ফলটা দেখে আসি। এই ফলটির নাম হচ্ছে ব্ল্যাকবেরি। ফলটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু, হালকা টক হালকা মিষ্টি। আর এই ফলের গাছটা লাগাতে একেবারে সহজ। আপনার বাউন্ডারির চারপাশে লাগিয়ে রাখলেই হয়ে যায়। জাস্ট অল্প একটু যত্ন করলেই হয়, তেমন কোনো পরিচর্যাও করতে হয় না। সুপ্রিয় দর্শক, সালাউদ্দিন ভাইয়ের সাজানো গোছানো এই বাগানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন উৎসাহিত হয়ে এমন বাগান করতে চায় এবং করতে পারে সেজন্য। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে এই ভিডিওটি দেখছিলেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।